নমস্কার মুন ব্লগে আর একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। মুনের বাবা আজও ফিরে এসেছে কাটাই থেকে, আর এখন বাড়ি এসেছে, বাড়ির কাজকর্ম করব, আর বাজারে থেকে বাজার নিয়ে আসলে তারপর রান্না বান্না হবে। তো এখন বাজারে যাবে, কি বাজার আনে দেখি, সেই মতো রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর মুন আজকে কি করবে? রবিবার ড্রয়িং করব। ড্রয়িং করবে। চলো, বাইকের শব্দ শুনে ঘর থেকে ছুটে বেরো না। আজকে নীলের বাতি তো মাছ পেলাম না, কাটায় মাছ নেই। গেলাম সকালবেলা তেল পুড়িয়ে বেকার বেকার ফিরে এলাম। বারে বারে এরকম যাচ্ছ আর ফিরে আসছো, এ তো আরো পয়লা বৈশাখ ছাড়া এরকমই হবে। বেকার, ওই জন্য বলেছিলাম যেও না। পুরো বাড়িতে বসে বসে সময় কাটে। মুনের বাবা কাঁটায় থেকে ফিরে এসছে, আর ওদিকে মামি গ্যাস পরিষ্কার করে দিয়ে বাসন মাজছে, আর বলছে এখনো রান্না হয়নি, খিদে পেয়ে গেছে, কিছু তো করা হয়নি এখনো। একটু চা বানিয়ে দিই, খেয়ে বাজারে যাবে বাজার করতে, বাজার নিয়ে এলে তারপর রান্না হবে। তাড়াহুড়ো করে গেলাম, ভাবলাম যে 1,000 টাকার তো কাজ হবে রবিবার, কিন্তু সেরকম কোনো লাইন নেই, মাছ কেনার হাই দাম হচ্ছে। আর ভাবছি চারিদিকে সব সন্ন্যাসী মাছ নিয়ে এসে কোথায় বেচবো। পয়লা বৈশাখ না যাওয়া অবধি মোটামুটি মাছের আমি সকালবেলা উঠে তোমার খুঁজছি, আমি জানি বাড়িতে আছো। আমি তো চলে গেছি, তোমাকে না বলেই চলে গেছি। বাইরে বেরিয়ে দেখছি গাড়িটা নেই, আমি তাহলে মনে হয় নেই। আর হাঁড়ি তো খুলে দিয়েছো, আগে হাঁড়িটা দেখতাম, তো আবার ভাবলাম যে না, চলে গেছে। বাড়ি বসে থাকারও তো উপায় নেই, যা হয় সেই আশায় যাই, কিন্তু পুরো বেকার হয়ে যাচ্ছে। 1,000 টাকার কাজ হলেও তো হবে, যাই দেখি তো সেটা বলেই না। আগের দিনও ফিরে এলাম, আজও ফিরে এলাম, এই দুদিন ফিরে এলাম। পয়লা বৈশাখ দিয়ে বেরোবো, আর এর মধ্যে আর বেরোবো না। বেকার বেরিয়েও না, সেই যাওয়া মানে তো 200 টাকার তেল ভরা, তেল পড়ে, তারপর তার উপরে মাছ। 120 টাকা তেল ভরি যাওয়ার সময়। তো সে যাই হোক, ওইটা থাকলে আমাদের তাও হাট বাজার করে খেতে পারবো। বেকার তেল পুড়িয়ে গিয়ে আর ওই মাছ পাবে না, ফিরে আসা তো বেকার। তুমি তো সব কিছু শিখে গেছো, আবার বলে দেবো এখন। মামি সব বাসন থালা মেজে দিয়ে চলে গেল, আর মুনের বাবাকে বলছি চালটা বসিয়ে দাও ধুয়ে, ভাতটা হতে থাক, আর বাজার থেকে বাজার করে নিয়ে এলে আমি তরকারিটা করে দেবো। জল তো লাগবে, আগে জ্বালিয়ে না। বসিয়ে দিয়ে যাচ্ছ, আর ভাত হওয়ার আগে চলে আসতে হবে, কিন্তু ফ্যান ঝাড়াতে হবে। আর বাজারে একটু দেখে শুনে করো, যেটা খাবে সেটা নিয়ে এসো। বাজারে এলাম, আর একটা মিরগেল মাছ নিলাম, কেটে নিয়ে যাচ্ছি মাছটা, যেহেতু বাড়িতে কাটার অসুবিধা আছে। আর বাজারে এই যে মাছ এসছে, কাটবে হ্যাঁ কেটে দাও তাহলে ভালো হয়। কত দাম 110। এখনকার বৌমা জানো কি, কেটে কুটে নিয়ে আসে, এবার আমি গিয়ে ধুয়ে দেবো, তারপরে রান্না করবে বাবা, বুঝেছো? ভাতটা ফুটে গেছে, আর গ্যাসটাও কমিয়ে দিয়ে
ঘরে গিয়ে আবার শুয়েছিলাম, আর এদিকে দেখছি মনের বাবা চলে এসছে। বেশি হাঁটাহাঁটি করা যাচ্ছে না জানো, করলেই অসুবিধা হচ্ছে। আমি কি মাছ টাছ কেটে কুটে এনেছো? হ্যাঁ, কি মাছ এনেছো দেখো দেখি। এটা এই যে ঝুড়ি তোমার টুড়ি খেজুর আর কলা। খেজুর এনেছো? এই পাকা কলা একটুখানি মানে একটু কাঁচা কাঁচা ভাব দেখে নিয়েছি যাতে খেয়ে ওষুধ খেতে রাখো, ধরবো না, হাতে ধরলে হচ্ছে না। আর এটার ভিতরে একটা বড় মৃগেল মাছ কেটে গুছিয়ে নিয়েছে, ওর মাথা দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো করবে আর আলুর ডাল করবে। এই যে রসুন আলু, আলু তো একদমই ছিল না, 2.5 কিলো আলু নিয়ে এলাম। আলুটা অন্তত ঘরে থাকবে। শাক টাক আনুনি তোমাদের জন্য? না, শাক ফাক ওই তো 2 রকম তরকারি হবে, একটা আলুর ডাল করবে টমেটো দিয়ে তুমি হবে। একটু আর কষ্ট করে একটু সবজিগুলো কেটে দাও। দেবো। অনেক চাপের মধ্যে ফেলে দিচ্ছি। আলুটা কিছু সেদ্ধ বসিয়ে করার দাও, নেই। খালি করে দিই। দাও, আমি দিচ্ছি। খোসা সমেত দিয়ে দাও, আমি সেদ্ধ করে দেবো। প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করলে গ্যাসটাও কম পুড়তো, কিন্তু ওসব ঝামেলায় এখন যাওয়া যাবে না। এ বেশি আলু দিও না, দুবেলা খাবো তো। দুবেলা খাবে, শুধু আলুই খাবে? আলুর ডাল হবে, তা রাত দেবো না। দেখি, ডাল করলে অনেকটা হবে, থাক। কচি কচি উচ্ছেগুলো খেতে ভালো লাগবে। পোকা নাকি ভিতরে? পোকা হয়নি না ভিতরে? না, মাছের তরকারিও অল্প করে বানাবো, রাত্রেবেলা আর খাবো না, যা খাওয়ার দুপুরে। আর দেবো, দেখো তো। না না, জিরে কিছুটা নিয়ে ভিজিয়ে দিলাম। মনের বাবা কেটে কুটে সবজিগুলো সব ধুয়ে দিচ্ছে, আর এদিকে আলু সেদ্ধটাও চাপিয়ে দিয়েছে। মানে এমন অবস্থা, কোনো কাজই করতে পারছি না। এরকম ঝুঁকি মেরে কোনো কাজ করতে গেলেই কাটা ব্যথা করছে। তো বাড়ি এসেছিল বলে ফিরে যদি বাজারে যেত আজকের কি করতাম জানি না। মাছটা একটু ধুয়ে দাও। মনের তা কাশি হচ্ছে। মাছের আঁশ ভালো করে ছাড়িয়েছে, বড় মাছ তো। রেখে দেবো। হ্যাঁ, অনেক মাছ। এত বড় মাছ নিয়ে শুধু দাম মনে হয় অনেক পড়ে গেছে। ভালো মাছও বাজারে নেই, এই মাছটাই ভালো লাগলো, নিয়ে চলে এলাম। 2 দিন রেখে তো খেতে পারবো। জাওলা মাছ, চারা মাছ ছিল না। মাছ ধরা কমপ্লিট, এবার ভাতের ফ্যান জ্বালাতে হবে। কাজ তোমার শেষ নেই, আজকের কাজ দিতেই আছে। ভাত তো হয়ে গেছে গো। হ্যাঁ, ভাত হয়ে গেছে। দেখো আস্তে আস্তে। তুমি এক কাজ করো, একটা কড়াই চাপিয়ে দাও, দিয়ে নিচে ফ্যান ঝাড়া। রান্নাটা করে নিই তাড়াতাড়ি। কিভাবে ফ্যান ঝাড়াচ্ছে, মেয়েদের কাজ এসব। নিচে রাখো আস্তে আস্তে। রান্নাটা চাপিয়ে দিয়েছি, সব রেডি করে দিল মনের বাবা। ও মা, আলু সেদ্ধ কতটা দূর বাকি আছে এবার দেখেছো? আলু সেদ্ধ হয়ে গেলে আলুর ডাল হয়ে যাবে। আচ্ছা, হোক। আর মাছ তো দেখছি অনেকটাই এনেছে, মাছ কিছুটা রেখে দেবো ভেবে। বড্ড মোটা মোটা করে কেটে দেবো। মাছও কাটতে পারিনি ঠিকঠাক, মাছে আরো অনেকগুলো দাঁড়িয়ে হবে। অনেক দাঁড়া বেরোতে। ঠিক আছে, আমি ভেঙে চুলে খাওয়াবো, ঠিক আছে, বড় বড় দাদা।
একটা দাগা দুবার খাওয়া যাবে। হ্যাঁ নিজের বড় না আছে? হ্যাঁ, বড় মিরগেল। 1 কিলো ওজনের মিরগেল সাধারণত টেস্ট খুব দারুণ হয়। এই যে মাছের মাথা দিয়ে আর এই যে আলু আর উচ্ছে কেটেছে, এটা শুকনো হবে। আগে 2 পদে রান্না হবে, 3 বেলা হবে, সকাল দুপুর রাত্রে। হ্যাঁ তাই তো? একদম। বারবার রান্না করা একটা ঝামেলা, আর এখন তো পাচ্ছি না কোনো রকম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেরি হচ্ছে, মোটামোটা দাঁড়ান। মেয়ের বাবা বলতে বেশি ভাজলে মাছের পুষ্টি চলে যায়। দাগাগুলো সেই একটা একদম খেতে পারবে না। দাগা দেখো, তোমার দিকে আলু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, দেখো তো সেরে যাচ্ছে আলু। হয়নি, কাল সময় মতন হয়নি। এছাড়া যদি খাইয়ে দিতে এই 4 পিস কি রেখে দেবো না 3 পিস রাখবো? রেখে দাও, এই 4 পিস রেখে দাও, আর লাগবে না। 4 পিস কেন, 3 পিস রাখলেই তো হয়। এই তো এখানে অনেক মাছ আছে না, কড়াইতে হয়ে যাবে। মাছ বেশি খাবো না, দিন নাও। 4 পিস রেখে দেবো বলছো? ঠিক আছে। গরম এখন এক্ষুনি রাখা যাবে না, এখন ফ্রিজে দিও না, একটু খানিকক্ষণ ঢেকে রাখো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবে। শুক্তো তরকারিটা আগে চাপিয়ে দেবো, একটু জিরে ফোড়ন দেবো, কেটে রাখা উচ্ছে আর আলুটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এতে সব রকমের মশলা মেয়ের বাবা একসঙ্গে পেস্ট করেছিল, আদা রসুন কাঁচা লঙ্কা জিরা, এই সামান্য একটু দিয়ে দিচ্ছি। এই যে উচ্ছের তরকারিটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, আর অনিমা দিকে আলুগুলো সব ঠান্ডা জলে দিয়ে ছাড়িয়ে নিচ্ছে। তো একটা তরকারি হয়ে গেলে আর একটা তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আলুর ডাল করতে বেশি সময় লাগে না। যে কাজ একা করতাম, এখন সে কাজ 3 জনে মিলে করেও শেষ হচ্ছে না, এরকমই হয়। তো আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা নিয়ে আসবো, তরকারিটা ঢেকে দেবো। দিয়ে দাও, আমি দিয়ে দেবো। ফুটে গেছে যেহেতু 3 পিস দেবো। মাথাগুলো দাও। হ্যাঁ, মাথাগুলো টুকরোগুলোই দেবো। এই শুক্তো ঝোল দিয়ে ভাত খাবো। সবজি বলতে আজকের এই একরকম সবজি, উচ্ছে। সবজিরও প্রচুর দাম বাজারে, বাবা। হ্যাঁ, সবজির দাম হবে, বৃষ্টি হচ্ছে না এখনো, সেদ্ধ হতে বাকি আছে, আর একটু ঢাকা দিয়ে দাও। আর কিছু দেওয়ার নেই তো, সব দেওয়া হয়ে গেছে। সেদ্ধ হলে নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, দেখো। দেখবো। লবণ হয়েছে নাকি দেখো তো, একটু গালে দিয়ে চেপো। সকালের ওষুধটা এখনো খাওয়া হয়নি, খেয়ে নেবো। একটা কলা খেলাম তো। খেয়ে নাও। লবণ হয়েছে কিনা দেখবো। হয়েছে, পারফেক্ট। তাহলে নামিয়ে নাও।
উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। একটুখানি ফুটুক। কড়াইটা একটু ধুয়ে নাও। কড়াই। আজকে দুজনে মিলে রান্না করা হচ্ছে বেশ মজা করে। শুক্তোর তরকারি হয়ে গেছে, এবার মাছের ঝোলটা রান্না করে নেব। কি করবো, তো ছেলেদের কাজ তো নয়, আর আমারও কিছু করার নেই। বলে বলে মানে যে কাজটা ওকে বলছি মনে হচ্ছে আমি নিজে করে নিলে আরো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু উপায় নেই। শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে দেবো তেজপাতা। আর ইটালে একটু শুকনো লঙ্কা কেটে না দিলে ভালো লাগে না। গোটা জিরে একটু দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো। দানা ফেলতে হবে। মশলাগুলো একটু ভেজে নিয়েছি। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণটা মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরা সব একসঙ্গে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। কিন্তু আলুর ডাল আগে থেকেই করে রেখে দেবো। আজকে মনের মতন করে রান্না করো, আর তুমি যা করছো না আলুগুলো, আলু বুঝতে পারছে পুরো ডাল হয়ে গেল। এই আলু এরমভাবে মাখা খেলে সব সব থেকে মনে হয় ভালো লাগবে বেশি। পুরো গলিয়ে দিচ্ছে আলু রে। একটা আলুর পুর বানিয়েছে। তরকারিতে দিয়ে দেবো জল। ব্যাস, মনের বাবার প্রিয় রান্না নিজে হাতে বানিয়ে নিচ্ছে। যা গরম দিচ্ছে তরকারি, দুপুরবেলা খেয়ে ফ্রিজে না না রাখলে নষ্ট হয়ে যাবে, রাত্রে আর খাওয়া যাবে না। মুনমুন কি আঁকছো? ওই বাসন মাজছি। হ্যাঁ হ্যাঁ, কে বাসন মাজছি। বাসন মাজছি। আচ্ছা আঁকো দেখি ভালো করে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু এসে বসলাম মনের কাছে। আজকে রবিবার, মন ছুটিতে আছে, আর ড্রয়িং নিয়ে বসেছে। মুনমুন ভালো করে আঁকো। আঁকা টাকা তো প্রায় ছেড়েই দিয়েছে, সময় নেই হাতে আঁকা। বাহ, দারুণ হচ্ছে তো। ভালো করে আঁকো, বন্ধুদের দেখানো হবে, ঠিক আছে? বাসন মাজছে পুকুর পাড়ে বসে, দারুণ কিন্তু হয়েছে। এই যে তরকারিটা খুলে দেখে নাও, ফুটে উঠেছে। বাহ, খুব সুন্দর ফুটছে। আলুর ডালটার কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আমি মাছগুলো এবার দিয়ে দেবো।
তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কিছুক্ষণ ফুটিয়ে নেবো, আর একটু ঢাকা দিয়ে দেবো, মাছটা যেহেতু দিয়েছি, আর একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আমি সামান্য একটু নুন কম ছিল দিয়েছি, আর এবার মরিচের গুঁড়োটা দিয়ে দেবো। ব্যাস, বেশি দেবো না, অল্প দেবো। গরমের মধ্যে মশলা যত কম খাওয়া যায় ততটাই ভালো। মুন ড্রয়িং করছে, আর অনেক দিন পর মুনের হাতের ড্রয়িং খুব সুন্দর করে এঁকে ফেললো একটা পরিবেশ, গ্রামের একটা পরিবেশ। একজন এদিকে জামা ধুচ্ছে জলে, আর একজন বধূ বসে বাসন মাজছে। ও আঁকছে আর আমি বসে বসে দেখছি, মানে এত ভালো লাগছে দেখতে। রং করবে না মুন? রং করো, তুমি এত সুন্দর ড্রয়িং করো কিন্তু প্র্যাকটিস করো না, সময় পেলে এরকম প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখনো পর্যন্ত মুনের খেলার ন্যাক যায়নি, প্রচুর মানে খেলতে ভালোবাসে, একটু সময় পেলেই দৌড়ে চলে যাবে খেলতে। খেলাধুলো করা ভালো, তো সময়ও পায় না, স্কুল থেকে এসে কিছুক্ষণ সময় পায়। মুনের হাতে এরকম ড্রয়িং দেখলে আমার মনটা ভরে যায়। এরকম 1 বছর হয়ে গেছে। এই রং কিছু হয় না তো, তুমি যত্ন করে রাখলে এখন অনেক দিন থাকবে। রংটা অনেক দামি রং, বাবা এনে দিয়েছিল না, হ্যাঁ, তুমি যত্ন করে রেখেছো বলে আছে এখনো। স্কুলে ড্রয়িং করাই তো? স্কুলে আর্ট এন্ড ক্রাফট ক্লাসে আবার কিছু ক্রাফটের জিনিস করায়, আবার মাঝে মাঝে ড্রয়িং করায়। দেখবে একটা জিনিস ড্রয়িং, মানে দুটো জিনিস ড্রয়িং করিয়েছিল। একবার এইটা করিয়েছিল। কে করেছে ওটা? ওটা আমি? আমার চুল অত বড়, আর ওটা কি পরে আছি আমি? ফ্রক, আমি ফ্রক পরে আছি? ছোটবেলা লাগছে। মায়ের আঁকতে হয় শাড়ি পরে। আর এই ওয়ালেট, এটা তুমি করেছো? হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে। মিসরা করিয়েছিল। দারুণ। এই ওয়ালে আর্টগুলো করলে দেখতে সুন্দর লাগে বলে এর নাম ওয়াল আর্ট। ও আচ্ছা, না এই আর্টগুলো খুব চেনা, অনেক জায়গায় দেখেছি ওয়ালি আমি। আর্ট, ওই দিদিদের বাড়ি আছে না, দিদি ড্রয়িং করেছিল ওয়ালি আর্ট। মনের খুব ইচ্ছা আমাদের ঘরে পুট্টি হবে, আর ওই দেয়ালের গায়ে এরকম ও আর্ট করবে। 2 পদে রান্না হয়েছে, তো আমি শুক্তোর তরকারি দিয়ে 2টো ভাত খাবো সকালবেলা। দারুণ লেগেছে, আমি তো মানে রান্না করে আগে খেয়ে নিলাম, খেয়ে আর ওষুধ খাবো। উচ্ছেটা একটু বেশি করে খাচ্ছি, আমার উচ্ছে খেতে খুব উচ্ছেটা ভালো লাগে। দারুণ লেগেছে, স্বাদ লেগেছে তরকারি খুব সুন্দর। টকটক লেগেছে। হ্যাঁ, ওতে টমেটো দেওয়া হয়েছে না। মন কিন্তু শুক্তোর তরকারি নিল না, মন একটু শুক্তো খাওয়ার দরকার ছিল। একটু ঝোল এই গরমের সময় খুব খারাপ করলে এটা। তুমি ঝোল বেশি করে নাও টুকা, ওটাকে কাট করে ঝোল নাও। নিয়ে যাচ্ছে, আগে খেয়ে দেখি, ভালো লেগেছে না? অসাধারণ লেগেছে, মাছের মাথা দিয়ে উচ্ছে আলু। স্বাস্থ্যকর খাবার। পেট ভরে সকালবেলা খেয়ে নিলাম, তো দুপুরে আর খিদে হবে কিনা জানি না। এখন প্রায় 10টা বাজে, ওই আমার 3টের দিকে খিদে লাগবে। আমার দুপুরে খিদে হয়ে যাবে। হয়ে যাবে, আচ্ছা খাও। তুমি গালা নিচ্ছ কই?
হুম, সকালবেলা একটা করে কলা খেয়ে আর এই ভাত খেয়ে নেওয়া হচ্ছে। পাকা কলা নিয়ে এসেছিলাম বাজার বাবা থেকে। রান্না করেছে, কেমন লাগছে? ভালো, টক টক। হুম, টক লাগলে মনের কাছে একদম অমৃত। আর কোনো আরো আম দিতাম, কিন্তু তুমি খাবে বললে তো দিলাম না, নাহলে আলুর ডালে আম দিলে আরো ভালো লাগতো। অনিমার তো টক জাতীয় জিনিস খাওয়া উচিত না এখন। টমেটোটা তাই দেওয়া হয়েছে 1 পিস। তাই আমি খাবো না মনে হয়। না না, খাও, হেভি লাইট লেগেছে, মানে মশলাপাতি সব কম দেওয়া, একদম পাতলা ঝোল হয়েছে। জিরেটাটা সময় করে বেটে রাখবে, হ্যাঁ হ্যাঁ দেবো। সব তরকারি দিতে হবে। আর সেই দানাগুলো এনেছিলে, পোতা হচ্ছে না। বিকালের দিকে ও রোদ্দুর কমলে তখন পুঁতবে। সবার গাছে ফল হওয়ার মতো যা কি গরম। গরম, পাখাটা চালিয়ে দাও। গরমে কষ্ট পাচ্ছি।